নমস্কার দর্শক বন্ধুরা, চলছে পূর্ণ শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসে আমি আপনাদের বিভিন্ন শিব মন্দির দর্শন করাচ্ছি। আর সেই উদ্দেশ্যেই আজকে আমি আপনাদের নিয়ে এসেছি হাওড়ার বাঁধাঘাট শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দিরে। এটি একটি শিব মন্দির এবং এখানে সর্বোচ্চ 51 ফুট উচ্চতার শিব মূর্তিও রয়েছে। বাঁধাঘাট, এই যে দেখুন হাওড়া জেলার বাঁধাঘাট যে ফেরিঘাটটা, এখানে আমি আহিরিটোলা থেকে ফেরি ধরে এই বাঁধাঘাট ফেরিঘাটে নেমেছিলাম। আপনারা যারা কলকাতার মানুষ তারা ফেরিঘাটে এইভাবে আসতে পারেন। আহিরিটোলা থেকে ফেরি ধরে এই বাঁধাঘাট, এই যে দেখছেন যেটা, এটা হচ্ছে বাঁধাঘাট ফেরিঘাট। আর এখানে ফেরিঘাট থেকে নেমেই হাঁটা পথেই কিন্তু এই শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। মন্দিরটি একদম গঙ্গার ধারে, অপূর্ব সুন্দর মন্দির। তো চলুন আজকে আমি আপনাদের সেই শিব মন্দিরটি দর্শন করাচ্ছি। আমি যেদিনকে এসেছিলাম সেদিন বেশ প্রকৃতি উত্তাল ছিল। ওই যে দূরে দেখুন যেরকম ফেরি, এরকম লঞ্চ বা ভেসেলে করেই আপনারা এই বাঁধাঘাটে আসবেন। তারপর সেখান থেকে এই যে দেখুন ফেরিঘাট থেকে আমি বাইরে যাচ্ছি। ফেরিঘাট থেকে বাইরে বেরিয়ে পড়বে টিকিট কাউন্টার। আপনারা যারা এইভাবেই ফিরবেন অর্থাৎ ফেরিঘাট দিয়ে, তারা এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করবেন। আর এই যে ফেরিঘাটটি, আর এই হলো টিকিট ঘর। এখান থেকেই আপনারা টিকিট কাটবেন আপনাদের আহিরিটোলা আসার জন্য। টিকিট ঘরকে বাঁ দিকে রেখে একটি রাস্তা সোজা চলে যাচ্ছে, অর্থাৎ ফেরিঘাট থেকে বেরিয়ে একটি রাস্তা সোজা চলে যাচ্ছে চার মাথার মোড়ে, এখানে এসে পৌঁছায়। সেই চার মাথার মোড় থেকে বাঁ দিকে টার্ন নিয়েই মন্দির। বাঁধাঘাট শ্মশানের ঠিক পাশেই বলতে গেলে মন্দিরটি। আর এই যে চার মাথার মোড়ে আমি এসে পৌঁছলাম, সেখান থেকে বাঁ দিকে নিয়ে টার্ন নিয়ে এই মন্দিরটি। আর এই যে দেখুন রাস্তার উপরই ওনাদের তোরণ রয়েছে, শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। মন্দিরটি কিন্তু সম্প্রতি তৈরি নয়, মন্দিরটি অনেক পুরনো, অনেক পুরনো। রিসেন্ট এটি খুব পাবলিকলি আসে, কারণ এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির অনুকরণে 12টি মন্দির তৈরি করা হয়েছে। তো চলুন আজকে এই তোরণের মধ্যে দিয়ে আমরা সেই শিব মন্দিরটি দর্শন করতে চলি। তোরণ দিয়ে ঢুকেই কিছুটা পথ গেলেই পরে মন্দিরটা। এটা কিন্তু মন্দিরের সম্পূর্ণ নিজস্ব ক্যাম্পাস, অনেক বড় চত্বর মন্দিরের ভেতরে। অতিথিশালা রয়েছে, ভেতরে ক্যাম্পাসটা অনেক বড় আর পুরোটা সবুজ গাছপালায় ঢাকা। মানে একটা বিকেলে যদি আপনারা কেউ বেড়াতে যেতে চান, একটা আদর্শ জায়গা। এবং সকালে যদি আপনারা বাবার মাথায় জল ঢালতে চান, সেটাও করতে পারবেন। এখানে মন্দির খোলা থাকে সকাল 5টা থেকে বেলা 12টা পর্যন্ত এবং বিকেলবেলা 4টে থেকে 8টা পর্যন্ত। মাঝখানের সময়টা ঠাকুরকে ভোগ নিবেদন করে মন্দির বন্ধ থাকে। এই যে দেখুন ক্যাম্পাসের মধ্যে দিয়ে আমি হেঁটে এসে আসছি, সোজা হেঁটে মন্দির দেখা যাচ্ছে। এটি হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের সাথে লাগোয়া আরও অনেক ছোট ছোট মন্দির আছে, সেই মন্দিরগুলো দেখাবো আপনাদের। যেমন আছে রাম সীতার মন্দির, আছে বজরংবলীজির মন্দির, আছে শেরাওয়ালি মায়ের মন্দির। আর এই হচ্ছে মূল মন্দির, মূল যে শিব মন্দির, এটি হচ্ছে সেই শিব মন্দির। মন্দিরটির কারুকার্য শৈলী এমন কিছুই নয়, কিন্তু এখানকার পরিবেশ খুব সুন্দর, অর্থাৎ খুব সুন্দর এখানকার পরিবেশ। এবং ঝাঁ চকচকে মন্দির, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এবং গঙ্গার ধারে, তো সুন্দর গঙ্গার ধারে হাওয়া আসছে, খুব ভালো লাগে এখানে সময় কাটাতে।
সামনেই বসে আছে নন্দী মহারাজ, যেহেতু বাবা মহাদেবের মন্দির, নন্দী মহারাজ থাকবেনই। আর এই হচ্ছে মন্দিরের চূড়া। আর এই যে পেছনে 51 ফুট উচ্চতার বিশাল শিবলিঙ্গ। এই হলো 51 ফুট উচ্চতার বিশাল শিব মূর্তি। দেবাদিদেব মহাদেব এখানে বরাভয় মূর্তিতে রয়েছেন এবং এটি পঞ্চানন। এখানে উনি বাবা পঞ্চানন। এখানে ওনার 5টা মাথা, চতুর্দিকে 4টি মাথা এবং ওপরে একদম ওপরে ছোট আরেকটি মাথা রয়েছে। এখানে ওনার পঞ্চানন রূপটি দেখানো হয়েছে। এটির উচ্চতা কিন্তু 51 ফুট। আর এই যে দেখুন গঙ্গার ধারে ওই যে ভেসেলগুলো যাচ্ছে, ওই ভেসেল করেই কিন্তু আমি আহিরিটোলা দিয়ে এসেছিলাম। আর একদম গঙ্গার ধারে পরিবেশ কিন্তু অপূর্ব, মনোরম পরিবেশ, সুন্দর হাওয়া দিচ্ছে। মানুষজন এখানে বেশ সুন্দর একটা সময় কাটাতেও আসেন, একটা সুন্দর সময় কাটে এখানে। এবার চলুন আমরা একটু মন্দিরে প্রবেশ করি। গিয়ে মূল মন্দিরে অর্থাৎ বাবার মন্দিরে প্রবেশ করার আগেই ডান দিকে এই যে দেখুন, এটা হচ্ছে শ্রী রামচন্দ্র এবং সীতামার মন্দির। এই হলেন রামচন্দ্র ও সীতামার মন্দির। এটা কিন্তু ওই মন্দিরের মধ্যেই, বাবার মন্দিরেরই ডান ঢোকার সময় ডান দিকেই পড়ে। আর ভেতরে এই যে দেবাদিদেব ভোলা মহেশ্বর। এখানে পাথরের শিবলিঙ্গ, তার উপরে রূপোর বেশ দেওয়া আছে। ভক্তরা এই রূপোর বেশে উপরে জল ঢালেন, ফুলমালা দেন, ধূপ আরতি দেখতেই পাচ্ছেন, ধূপ দেন, আরতি করেন। আর উপরে এই যে উপরে এরকম ঘোড়া বাঁধা আছে, সেখানেও ভক্তরা জল ঢেলে দিয়ে যাচ্ছেন। মন্দিরের ভেতর ধূপ, মোমবাতি, কর্পূরদানি দিয়ে আরতি করা যায়। অন্যান্য মন্দিরে যেগুলো নিষেধ করা আছে, এখানে কিন্তু সেরকম নয়। ভক্তরা এখানে যেমনভাবে ইচ্ছা বাবাকে সেমনভাবেই পুজো করতে পারেন। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির, এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানেই পাশেই গঙ্গা জলের রাখার বালতি আছে। কেউ যদি গঙ্গা জল না নিয়ে আসেন, যে পাত্র নিয়ে এসছেন, সেখান থেকেও গঙ্গা জল নিয়ে এখানে ঢালা যায়। শ্রাবণ মাসের 4টি সোমবার আমি চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন শিব মন্দির ঘুরিয়ে দেখার। তো এই মন্দিরটিও আপনাদের আশা করি ভালো লাগবে। বাবার মন্দিরে বাবাকে প্রণাম সেরে আমরা এবার বাইরে আসছি। বাইরে কিছু মন্দির আছে, সেগুলোকে দর্শন করার জন্য। মন্দির চত্বর এত শান্ত, এত সুন্দর, যেখানে বসে থাকলেই যেন মনে আপন থেকে একটা শান্তি এসে পৌঁছায়। খুব সুন্দর এখানে পরিবেশ, যেরকম খুব সুন্দর সেরকম এখানকার আধ্যাত্মিক পরিবেশও খুব সুন্দর। ছিমছাম অথচ খুবই ধ্যান গম্ভীর এখানে পরিবেশ। আচ্ছা, এইখানে আপনারা দেখলেন যে ডান দিকে সীতামায়ের মন্দির, আর ঠিক উল্টো দিকে বজরংবলীজির মন্দির রয়েছে। অর্থাৎ সীতামা রামচন্দ্র যেখানে থাকবেন, সেখানে তো বজরংবলী থাকবেনই। তো এই হচ্ছে আর হচ্ছে ওইখানেই শেরাওয়ালি মায়ের মন্দির। ওই বাবার মন্দিরের ওই চত্বরটার মধ্যেই এই হচ্ছে শেরাওয়ালি মায়ের মন্দির।
মূল মন্দিরের সাথেই লাগোয়া এই ছোট ছোট মন্দিরগুলো। আর এইখানে মন্দিরের পেছনে এইখানে এই একমাত্র জায়গাতেই ফুল বেলপাতা পাওয়া যায়। মন্দিরের বাইরে তো পাওয়া যায়, মন্দিরের ভেতরে এখানে দেখুন ফুল বেলপাতা মালা পাওয়া যায়। এখান থেকে আপনারা কিনতে পারবেন যদি আপনারা না নিয়ে আসেন তো। আর এই ক্যাম্পাসের মধ্যেই অর্থাৎ মন্দির লাগোয়াই এখানে আরেকটি মন্দিরও রয়েছে। যে জিনিসটি আপনাদের বলছিলাম যে এখানে দ্বাদশ শিবলিঙ্গের একটি রেপ্লিকা বানিয়ে এরকম একটা মন্দির রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটির এখন কিছু রিকনস্ট্রাকশন কাজ চলছে, যার জন্য সেটি দর্শন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এখান দিয়েই সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে রেপ্লিকা মন্দিরগুলো সেটার এন্ট্রেন্স, সেটি বন্ধ রয়েছে। তো পাশ দিয়ে এই যে দেখানোর চেষ্টা করলাম, এখানে কিছু কিছু দেখা যাচ্ছিল। আজকে ভিডিওটা খুব ছোটোর মধ্যে রাখলাম। মন্দিরটি কিন্তু ছোট মোটেই নয়, বেশ বড় মন্দির, এবং বললাম যেরকম গঙ্গার ধারে ভালোই লাগবে আপনাদের। বাবা মহাদেবের চরণে আপনাদের সকলে কুশল মঙ্গল প্রার্থনা করে ভিডিও আজ এখানেই শেষ করছি। আসবো আবার নতুন কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন নমস্কার, ধন্যবাদ।